জামাতি অ্যাক্টিভিস্টরা এতই কনফিডেন্ট যে তারা 300 আসনের যে কাউকে হারিয়ে দিবে। এই ওভার কনফিডেন্টের পেছনের যে রহস্য, সেই রহস্য গত কয়েকদিনে উন্মোচিত হয়ে গিয়েছে। জাল ভোট দেওয়ার জন্য এনআইডির তথ্য সংগ্রহ, সেটা তো পুরাতন ইস্যু, সেটা ইতিমধ্যে ধরা খেয়ে গেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সব রকম বন্দোবস্তের অপচেষ্টা এরা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি জাল ভোট দেওয়ার জন্য নকল সিল, যেটা দিয়ে ব্যালট পেপারে সিল মারে, যে 16 ঘরের যেই সিলটা থাকে, সেই সিল উদ্ধার করা হয়েছে। গণমাধ্যমে যে খবর, সেই খবর অনুযায়ী সেই ব্যবসায়ীকে 6টি জাল সিল বানানোর জন্য অর্ডার দিয়েছিল লক্ষ্মীপুরের এক জামায়াত নেতা। লক্ষ্মীপুরের মতো সারা দেশের প্রিন্টিং প্রেসগুলোতে রেড দিলে আরও মেসিভ স্কেলের জালিয়াতি ধরা পড়ে যাবে বলে মনে করি। আসার কথা হলো, তারেক রহমান এই ভোট জালিয়াতি, ভোট চুরির যে বিষয়, সেগুলোর বিষয়ে বেশ সোচ্চার হয়েছেন। প্রত্যেকটি নির্বাচনী সমাবেশে তিনি জনসাধারণের উদ্দেশ্যে ভোট কেন্দ্র পাড়া দেওয়া, ভোট গণনা শেষ হওয়ার পরে ভোটের রেজাল্ট নিয়ে কেন্দ্র ত্যাগ করার বিষয়ে বারবার তিনি নির্দেশনা দিচ্ছেন। দুদিন যারা ভোট ডাকাতদের গুপ্ত সহযোগী ছিল, তাদের চরিত্র সম্পর্কে তারেক রহমান বেশ ভালোভাবেই জানেন। তাই এই নৈব্য জালেম মুনাফিকদের বিরুদ্ধে তারেক রহমান প্রত্যেকটি সমাবেশে বেশ বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করছে। 12ই ফেব্রুয়ারি ভোট চুরির সমস্ত জারিজুরি জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে ঠেকিয়ে দিবে ইনশাল্লাহ।